আগের পার্টে দেখেছিলাম ভিলেজার ও ভিলেজারদের রক্তারক্তি সম্পর্কের মধ্যে তাদের মেয়ে ও ছেলেদের সম্পর্ক হয় গভীর। যদি আগের পার্টটা না দেখে থাকেন তাহলে আমি এর লিংক ভিডিও ডিসক্রিপশন ও পিন কমেন্ট বা আই বাটনে দিয়ে দিব। তো চলেন শুরু করি আজকের আসল কাহিনী। গল্পের শুরুতে আমরা বড় একটা বাড়ি দেখতে পাই, যেখানে সেই ভিলেজার ও ভিলেজারের ছেলে মেয়ে গিয়েছে। তারা তাদের বাবাদের রক্তারক্তি সম্পর্কের মধ্যে আর থাকবে না, তারা তাদের থেকে অনেক দূরে একটা জঙ্গলে বাড়ি করে থাকবে। সেইখানে সেই বাড়িটা একটা ট্রেডারের কাছ থেকে কিনে নেই, আর ট্রেডার সেই রাজার ছেলেটার মুকুটের বিনিময়ে এই বাড়িটা তাদেরকে দিয়ে দেয়। তখন তারা বাড়ির ভিতরে গিয়ে সেইখানের পরিবেশটা একটু সুন্দর করতে থাকে। তারা দুজন মিলে লেগে পড়ে সেই ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য। দুজন মিলে সেই ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নেই। তাদের মুহূর্তগুলো অনেক সুন্দরভাবেই কাটছিল। তো অন্যদিকে সিন কাট হলে দেখতে পাই নেদার রাজ্যকে সেইখানে পিগলিন রাজা একটা গুপ্তচর পাঠিয়েছিল ওভার ওয়ার্ল্ডের মধ্যে। সেই ওভার ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পাই ভিলেজারদের ও ভিলেজারদের তাদের কাছে তাদের মূল্যবান গোল্ড আছে। এই গুপ্তচর এই খবর সেই রাজাকে দিলে রাজা তার সৈন্যবৈন্য নিয়ে সেই ভিলেজার রাজ্য ও ভিলেজার রাজ্যের দিকে যেতে থাকে। তখন দেখা যায় একটা নেদার পোর্টালের মধ্যে দিয়ে তারা ওভার ওয়ার্ল্ডে চলে আসে। সেখানে পিগলিন রাজা কিছু সৈনিক ভিলেজার রাজ্যে আক্রমণ করতে বলে এবং কিছু সৈনিকদের ভিলেজার রাজ্যে আক্রমণ করতে বলে। তখন ভিলেজার রাজাকে দেখানো হলে দেখা যায় সেই রাজা সেই পিগলিনদের দেখে ফেলেছে, তার সৈনিককেও অ্যাক্টিভ করে দিয়েছে। তখন ভিলেজার ও পিগলিনদের মধ্যে ভয়ানক একটা লড়াই শুরু হয়। এই লড়াইয়ের মধ্যে রাজাও তাড়াতাড়ি করে নামে। এখানে পিগলিনদের শক্তি ছিল অনেক, ভিলেজাররা কোনোভাবেই পারছিল না পিগলিনদের সাথে। এরকমটা দেখে একটা ভিলেজার সেখান থেকে চলে যেতে থাকে। তখন দেখা যায় এই ভিলেজারটা গিয়েছে সেই ভিলেজার রাজার ছেলেটার কাছে, গিয়ে তাকে সব খুলে বললে তখন ভিলেজার রাজার মেয়েটাও তার সাথে তীর নিয়ে চলে আসতে থাকে। সবাই মিলে এসে এই পিগলিনদের বিরুদ্ধে লড়াই করা শুরু করে। তখন ভিলেজার রাজাকে দেখানো হলে দেখা যায় তার করুণ অবস্থা। সব পিগলিনরা মিলে তাকে মেরে ফেলছিল। এমন সময় সেখানে তার ছেলে উপস্থিত হয়। তারা সবাই মিলে সেই পিগলিনদেরকে নাস্তানাবুদ করে রেখে দেয়। পরিস্থিতি একটু সামলে সেই ভিলেজারের ছেলে সেই ভিলেজারের মেয়েকে দেখালে ভিলেজার রাজা তাদের সম্পর্কটাকে মেনে নেয়। তখন তারা সবাই মিলে সেই ভিলেজের দিকে যেতে থাকে, কারণ তারা দেখেছিল সেই ভিলেজের দিকেও আক্রমণ হয়েছিল। সিন কাট হয়ে ভিলেজ দেখানো হলে দেখা যায় সত্যি সেইখানে ভিলেজাররা মাটিতে পড়ে আছে। তাদের ভিলেজের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। সেখানে যেন এক ধ্বংসস্তূপের পরিণত হয়েছিল। দেখা যায় এইখানেই এসেছিল পিগলিন রাজা, তাই এইখানে ভিলেজাররা সেই পিগলিনদের সাথে পারে না। তখন দেখানো হয় সেই ভিলেজের রাজাকে, সে পিগলিন রাজার সাথে ফাইট করছিল। তার অবস্থা ছিল অনেক খারাপ। পিগলিন রাজা ভিলেজার রাজাকে মারতে যাবে, এরকম সময় তার পিঠে এসে একটা তীর লাগে। তখন পিগলিন রাজা দেখতে পায় সেখানে ভিলেজার রাজা ও ভিলেজারের মেয়ে আছে। এখানে তারা এসে সেই পিগলিন রাজার উপরে আক্রমণ করা শুরু করে দিই। কিন্তু পিগলিন রাজা ছিল অনেক পাওয়ারফুল, তারা সবাই মিলেও যেন তার সাথে পারছিল না। এমন সময় সেই ভিলেজার রাজা তার মেয়ের কাছ থেকে তীরটা নিয়ে সেই তীরের মধ্যে একটা রকেট সেই পিগলিনটার দিকে ছুড়ে, যার কারণে পিগলিনটা থেমে যায়। তারপর ভিলেজার রাজা সেই পিগলিনটাকে তার তলোয়ার দিয়ে মেরে মেরে পরাজিত করে দেয়। তখন সেই পিগলিনটা তাদের সৈনিকদের না দেখে সে সারেন্ডার করে দেয়। তারপর দেখানো হয় ভিলেজার ও ভিলেজার তারা মিলে গিয়েছে। তারা দুজন সুখে শান্তিতে তাদের জীবন পার করছে। তারা এখন একজন আরেকজনের বিয়ে হয়ে গিয়েছে। এরই মধ্যে শেষ হয়ে আমাদের আজকে পার্ট 2। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অ্যালাউ করে দিয়েন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।